বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে অনেকেই মাসে খুব ভালো ইনকাম করছে। কেউ চাকরির মাধ্যমে, কেউ ব্যবসার মাধ্যমে অথবা কেউ ফ্রিল্যান্সিং করে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং আসলে কী, কীভাবে এটি কাজ করে এবং কীভাবে আপনিও এটি শিখে ইনকাম করতে পারেন। তো চলুন শুরু করা যাক। নাও ডিজিটাল মার্কেটিং শেখার আগে বা জানার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে মার্কেটিং কী। মার্কেটিং হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আমরা মানুষকে আগ্রহী বানাই। অর্থাৎ ধরুন আপনার একটা দোকান আছে এবং আপনি সেই দোকানটা সম্পর্কে আপনার এলাকার মানুষদের আগ্রহী বানালেন। এটাই হচ্ছে এই যে প্রসেসটা, আগ্রহী বানানোর যে প্রসেসটা, সেটাই হচ্ছে মার্কেটিং। আপনার একটা ভালো রকম এক্সাম্পল আমি দিচ্ছি মার্কেটিংয়ের, সেটা হচ্ছে ফেভিকুইকের অ্যাড। ফেভিকুইকের অ্যাডভার্টাইজমেন্ট আপনারা ম্যাক্সিমাম সবাই দেখেছেন হয়তো, যে কোনো কিছু কেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ফেভিকুইক। সো ফেভিকুইকের অ্যাড ইজুকাল টু মার্কেটিংয়ের একটা উদাহরণ। আপনারা যদি ফেভিকুইকের অ্যাডভার্টাইজমেন্ট না দেখে থাকেন তাহলে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন ফেভিকুইক অ্যাড, আপনারা পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে মার্কেটিং আমি কি বলতে চাইছি। এবারে কিভাবে আমরা আগ্রহী বানাতে পারি বা কিভাবে আমরা মার্কেটিং করতে পারি, না ম্যাগাজিন, তারপর টিভি অ্যাডস, তারপর বিলবোর্ডস, নিউজ পেপার অ্যাড, রেডিও, ফ্লায়ার্স, অর্থাৎ একজন মানুষ রাস্তায় কিছু পেপার ছড়িয়ে যাচ্ছে মার্কেটিং করার জন্য। তো এই সমস্ত প্রসেসে আমরা মার্কেটিংটা করতে পারি বা মানুষকে আগ্রহী বানাতে পারি আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে। নাও এই যে বললাম নিউজ পেপার, ম্যাগাজিনস, ফ্লায়ার্স, রেডিও, বিলবোর্ডস, টিভি অ্যাডস, এই সমস্ত কিছু হচ্ছে একটা ট্রেডিশনাল বা গতানুগতিকভাবে যেটা হয়ে এসেছে সেই মার্কেটিংয়ের উদাহরণ। নাও এবারে ট্রেডিশনাল মার্কেটিংয়ের কিছু সমস্যা রয়েছে, যেমন খরচ অনেক বেশি। আপনি আজকে চাইছেন যে আমি টিভিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেবো, আপনি দিতে পারবেন না, কারণ পার মিনিট হিসেবে ওদের রেট থাকে 20,000, 30,000, চ্যানেল ওয়াইজ এটা ভ্যারি করে। এত ইনভেস্টমেন্ট একজন ছোট বা কোনো ক্ষেত্রে বড় ব্যবসায়ীর ক্ষেত্রেও পসিবল হয় না। তো খরচ অনেক বেশি। সেকেন্ড হচ্ছে লিমিটেড টার্গেটিং, অর্থাৎ আপনি চাইছেন যে শুধু আমি 25 থেকে 50 বা 25 থেকে 30 বছরের ছাত্রছাত্রী বা স্টুডেন্ট যারা আছে আমি তাদেরকে আমার অ্যাড দেখাবো, সেটা আপনি পারবেন না। থার্ড হচ্ছে মানুষ নজর দেয় না, অর্থাৎ আপনি ধরুন বাসে কোথাও ঘুরতে যাচ্ছেন কিন্তু আপনার নজর কোথায় না ফোনে। সো আপনি বিলবোর্ডস বা কি আছে ব্যানার, সেই সমস্ত কিছুতে আপনি এত বেশি নজর দেন না। এই সমস্ত কিছু হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিংয়ের একটা প্রবলেম। তো এই সমস্ত সলিউশন কি, এই যে প্রবলেমগুলোর, যে খরচ অনেক বেশি, লিমিটেড টার্গেটিং, মানুষ নজর দেয় না, এই সবের সলিউশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবার ডিজিটাল মার্কেটিং কি, না ডিজিটাল মার্কেটিং হচ্ছে এক প্রকার মার্কেটিংয়েরই একটা ভাগ, মার্কেটিংয়েরই একটা প্রকার, যেখানে আমরা ব্যবহার করি ইন্টারনেটের অথবা ডিজিটাল প্ল্যাটফর্মকে মার্কেটিং করার উদ্দেশ্যে। ইন্টারনেট বা ডিজিটাল প্ল্যাটফর্ম কী কী, না ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল, এই সমস্ত কিছু হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। যে সমস্ত অ্যাপ অথবা ওয়েবসাইটকে আমরা ব্যবহার করে থাকি ইন্টারনেটকে অ্যাক্সেস করার উদ্দেশ্যে, সেই সমস্ত প্ল্যাটফর্ম হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। এবার ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা কি কি করতে পারি, আমরা ব্যবসার প্রমোশন ও প্রসার বাড়াতে পারি। অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা আমাদের ব্যবসাকে বিশ্বে এবং নির্দিষ্ট এরিয়াতে, ধরুন আপনার একটা দোকান আছে দুর্গাপুরের মধ্যে, সো আপনি দুর্গাপুরেরই 8 কিলোমিটার বা 10 কিলোমিটারের মধ্যে যারাই সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের সাথে যুক্ত আছে তাদেরকে আপনি অ্যাড দেখালেন। উদাহরণ হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম বা গুগল এ বিজ্ঞাপন দিয়ে প্রোডাক্টকে প্রমোট করা। সেকেন্ড হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক কাস্টমার টার্গেট। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে 25 থেকে 30 বছরের স্টুডেন্টদের আপনি টার্গেট করতে চান, সেই রকম হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এটা সম্ভব। যে আপনি চাইছেন শুধু 20 থেকে 25 বছরের ছেলে মেয়েদের টার্গেট করতে বা 25 থেকে 30 বছর ছেলে মেয়েদের টার্গেট করতে, আপনি এটা করতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। এখানে উদাহরণ দেওয়া আছে 18 থেকে 30 বছর বয়সীদের জন্য ফ্যাশন প্রোডাক্টের বিজ্ঞাপন দেখানো। থার্ড নাম্বার হচ্ছে ব্র্যান্ড বা ব্যবসার পরিচিতি বৃদ্ধি, অর্থাৎ সঠিক কন্টেন্ট বা ক্যাম্পেনের মাধ্যমে, ক্যাম্পেন বলতে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেনের মাধ্যমে আমরা ব্র্যান্ড সম্পর্কে সচেতন করি, অর্থাৎ আপনার দোকান সম্পর্কে সচেতনতা ও পরিচিতি বৃদ্ধি করা। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট শেয়ার করা, মানে রেগুলার কোনো না কোনো পোস্ট, ভিডিও, এই সমস্ত কিছু শেয়ার করে আপনার ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি। ফোর্থ হচ্ছে কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকা। এখনকার মার্কেটে যে লেভেলের কম্পিটিশন থাকে, একটা দোকানের সাথে অন্য একটা দোকান, একটা ব্যবসার সাথে অন্য একটা ব্যবসার, সো ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে প্রতিযোগীদের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব। অর্থাৎ দেখুন, আপনি যদি এসইও করেন, আপনার এসইও ব্যবহার করে গুগল সার্চে নিজের ওয়েবসাইটকে ওপরে নিয়ে আসা, বা এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে
নিজের একটা পরিচিতি, রেগুলার পরিচিতি বৃদ্ধি করা আপনার একটা লোকেশনের মধ্যে। ৫ নম্বর হচ্ছে কম কম খরচে বিজ্ঞাপনের প্রচার। ছোট বড় সমস্ত ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং অত্যন্ত কার্যকর। আপনি ৳১০০ অ্যাড চালিয়ে ১,০০০ জন মানুষের কাছে পৌঁছাতে পারেন ফেসবুক অ্যাডের মাধ্যমে। এবার আরও অনেক কিছু ডিজিটাল মার্কেটিংয়ে আমরা কী করতে পারি? না আরও অনেক কিছু আমরা করতে পারি। ডিজিটাল মার্কেটিং কী ধরনের হয়? নাও এবারে আমরা জানবো যে ডিজিটাল মার্কেটিং কী ধরনের হয়। ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ধরনের হতে পারে। কিছু গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্থাৎ এসএমএম। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মাধ্যমে ব্র্যান্ডের প্রচার করা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও, গুগলের আপনার ওয়েবসাইটকে প্রথমে নিয়ে আসার একটা কৌশল। পেড অ্যাডভার্টাইজমেন্ট, পিপিসি, পে পার ক্লিক অর্থাৎ টাকা দিয়ে গুগল ও সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন চালানো। কন্টেন্ট মার্কেটিং অর্থাৎ কি না ব্লগ, আর্টিকেল, ভিডিও, পোস্ট এইসবের মাধ্যমে মানুষের আস্থা বা মানুষের বিশ্বাস তৈরি করা। এখন প্রশ্ন হলো ডিজিটাল মার্কেটিং এত জনপ্রিয় কেন? তার কয়েকটি কারণ হচ্ছে কম খরচে ব্যবসার প্রচার করা যায়। অর্থাৎ আপনি ধরুন ৳১০০ আপনি ১,০০০ জন মানুষের কাছে পৌঁছাতে পারছেন। আর ওপর দিকে আপনি ৳২৫০ খরচা করতে হবে আপনাকে একটা ব্যানার প্রিন্ট করতে, এবং সেই ব্যানারটা যে ১,০০০ জন মানুষ দেখবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এখানে সেটার গ্যারান্টি আছে। লক্ষ লক্ষ মানুষের কাছে সহজেই পৌঁছানো যায়। সঠিক অডিয়েন্সকে টার্গেট করা যায়। অর্থাৎ আপনি যদি চাইছেন যে ধরুন ৫ থেকে ১০ বছরের বাচ্চার আ মা-বাবাদের আপনি অ্যাড দেখাতে চাইছেন। তো এটা পসিবল ফেসবুক এবং গুগল অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। মার্কেটিং রেজাল্ট রিয়েল টাইমে ট্র্যাক করা যায়। যে আপনি আজকে অ্যাড চালাচ্ছেন, আজকে আপনার মার্কেট রেজাল্ট কী হলো? এটা আপনি ট্র্যাক করতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। যে আপনার কতজন অ্যাড দেখেছে, কে কী রকম রিঅ্যাকশন দিয়েছে, সমস্ত কিছু ট্র্যাক করা যায় এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। না আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এবারে ইনকাম কীভাবে করবেন? আমি যে বললাম আপনি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনেক ছেলে মেয়ে অনেক মানুষ ইনকাম করছে অনেকে। তো এটা আপনি কীভাবে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করবেন? ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করার একাধিক উপায় আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রিল্যান্সিং। অনলাইন মার্কেটপ্লেস যেমন freelancer.com, আপওয়ার্ক বা ফাইবারের ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন। সেকেন্ড হচ্ছে সোলো ডিজিটাল মার্কেটার হতে পারেন। অর্থাৎ আপনার আশেপাশে যে সমস্ত ব্যবসায়ী আছে তাদের আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে পারেন এবং মাসে একটা ফিস নিতে পারেন। থার্ড হচ্ছে আপনি বিভিন্ন ডিজিটাল মার্কেটিং সংস্থার সাথে যুক্ত হতে পারেন এবং আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন। অর্থাৎ আপনি জব করতে পারেন। ফোর্থ হচ্ছে আপনার নিজের ব্যবসা। আপনার একটা নিজের দোকান আছে, সেটিকে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে প্রচার করতে পারেন। এবারে আপনার প্রশ্ন হচ্ছে কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন? আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে কয়েকটি উপায় রয়েছে। সেটা হচ্ছে অনলাইন কোর্স। বিভিন্ন প্ল্যাটফর্মে পেড এবং ফ্রি কোর্স পাওয়া যায় যেখানে স্টেপ বাই স্টেপ ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। ইউটিউব টিউটোরিয়াল। ইউটিউবে প্রচুর ফ্রি রিসোর্স রয়েছে যেগুলি দেখে আপনি নিজের মতো করে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। থার্ড রয়েছে আমাদের গাইডেড কোর্স। আমাদেরও অনেক বিভিন্ন কোর্স আছে। যদি সম্পূর্ণ নির্দেশনার মাধ্যমে শেখার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন একটি কমপ্লিট গাইডেড কোর্সের জন্য। আপনার যেটি সুবিধাজনক মনে হয় সেই উপায়ে শিখতে পারেন। ভবিষ্যতে আমরাও এই ইউটিউব চ্যানেলে অনেক ফ্রি কোর্স নিয়ে আসবো যাতে আপনারা এখান থেকে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক কিছু শিখতে পারেন। আমাদের কোর্সের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9339019206 এই নাম্বারে। দয়া করে কল করবেন না, এটি শুধু হোয়াটসঅ্যাপের জন্য। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।